আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাকামের ভয় থাকবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার ভয় থাকবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আমি গুনাহ করলে আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে আসামি হিসাবে আমাকে দাঁড় হতে হবে। এই ভয়টা যার ভিতরে থাকবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নফসের কুপ্রবৃত্তি থেকে যে ব্যক্তি বেঁচে থাকবে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদের মানুষের মধ্যে ঈমান থাকে এবং তার ভিতরে যদি তাকওয়া থাকে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলেন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই মুমিন এবং মুত্তাকির জন্য আসমান জমিনের বরকতের দরজাটা আমি আল্লাহ খুলে দিব। সুবহানাল্লাহ, জোরে কর। মুত্তাকির আসমান জমিনের বরকতের দরজা খোলা। আজকে বরকত শূন্য আমরা কেন? আমরা তাকওয়া শূন্য। আমরা কি শূন্য? সবাই কয় না তো? আমরা কি শূন্য? তাকওয়া শূন্য, যে কারণে আমরা বরকত শূন্য। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এর ভিতরে বরকত নাই। তাকওয়া না থাকলে আর 8-10,000, 15-20,000 টাকার ভিতরেই কোটি টাকার বরকত যদি তাকওয়া থাকে, যদি কি থাকে? তাকওয়া থাকে। আর যার যে মুত্তাকিনা, যে আল্লাহর অবাধ্যতার মধ্যে লিপ্ত, তার কোটি কোটি টাকা থাকবে কিন্তু তার টাকার মধ্যে বরকত থাকবে না। আল্লাহ আসমান থেকেও তার বরকত বন্ধ করে দিবেন, জমিন থেকেও তার জন্য বরকত বন্ধ করে দিবেন যদি তার ভিতরে না থাকে তাকওয়া, যদি তার ভিতরে না থাকে খোদাভীতি, যদি তার ভিতরে না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, আল্লাহর মহব্বত। কথা বুঝেন আমার আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। আল্লাহ বলেন وَمَن يَتَّقِ اللَّهَ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, يَجْعَل لَّهُ مَخْرَجًا, তার 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন সে যদি কোনো বিপদের মধ্যে পড়ে, সে যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে, মহান আল্লাহ তার বিপদ আপদ, তার মুসিবত থেকে নিষ্কৃতির রাস্তা মহান আল্লাহ তার জন্য উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনকেই পরিপূর্ণ ঈমানের জন্য দাওয়াত দিচ্ছেন। এই জন্য দোস্ত, একজন মুমিন সে পরিপূর্ণ সফল। যার ভিতরে ঈমান নাই, সে যত বড় ব্যক্তিত্বের অধিকারী হোক না কেন, আল্লাহ পাকের কাছে তার কোনো রকমের কোনো মর্যাদা, কোনো মূল্যায়ন, কোনো দাম নাই। আর যার ভিতরে ঈমান আছে, সে যত নিকৃষ্ট লোক হোক না কেন, সে গরিব, অসহায়, একদম সমাজের মধ্যে তুচ্ছ লোকও যদি হয়, তার ভিতরে যদি ঈমান থাকে, বেঈমান লক্ষ লক্ষ কোটি কোটি রাজা বাদশার থেকেও একজন ঈমানওয়ালা ফকিরের দাম আল্লাহ পাকের কাছে কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান অর্জন করতে হবে, ঈমান হাসিল করতে হবে। আখিরাতের একমাত্র বান্দার জন্য পুঁজি হবে ঈমান। আখিরাতে একমাত্র বান্দার পুঁজি কি? ঈমান। দোস্ত, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ঈমান এবং ঈমানের পাশাপাশি ঈমানের সাথে তাকওয়ার আলোচনা করছেন। ঈমান এবং তাকওয়ার পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা
ও পৃথিবীর মানুষ তোমরা খেয়ালের সাথে শোনো, পৃথিবীর মানুষ তোমরা দিলের কান দিয়া শোনো, ও পৃথিবীর মানুষ তোমরা খুব ভালো করে শোনো। ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ বলেন যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরঙ্গ বন্ধু যারা, কি বলছেন কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরঙ্গ বন্ধু যারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর অন্তরঙ্গ বন্ধু যারা, তাদের দুইটা পুরস্কারের কথা বলছেন। এক নাম্বার লা খাউফুন আলাইহিম, দুনিয়ার হায়াতে আর আখিরাতের হায়াত, বান্দার দুইটা হায়াত। কয়টা হায়াত? জোরে কোন কয় হায়াত? দুই হায়াত। লা খাউফুন আলাইহিম, এক নাম্বার হলো যে বান্দা সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার ক্ষেত্রে তার সামনে আখিরাতের অনেকগুলো ঘাটি আছে। কবর, হাসর, ফুলসিরাত, সামনে জাহান্নাম আছে, সামনে জান্নাত আছে, বহুগুলো ঘাটি আছে। এক নাম্বার আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম। শোনো, তুমি যদি আল্লাহ পাকের অন্তরঙ্গ বন্ধু হও, তাহলে তোমার কবর, হাসর, ফুলসিরাত কোনো কিছুর ব্যাপারে তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আল্লাহর অন্তরঙ্গ বন্ধুকে কবর, হাসর, ফুলসিরাত হটাইয়া একদম জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু যারা, তারা দুনিয়া থেকে চলে যাওয়ার ক্ষেত্রে দুনিয়ার ব্যাপারে তাদের পেরেশানি থাকে। আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার ফ্যামিলি আছে, আমার বিবি বাল বাচ্চা আছে। আল্লাহ বলেন ওয়ালা হুম ইয়াহজানুন, ও আমার অন্তরঙ্গ বন্ধু, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি যদি আমি আল্লাহর অন্তরঙ্গ বন্ধু হতে পারো, আমি আল্লাহ তোমাকে পেরেশানি মুক্ত করে দিব। তোমার বিবি বাল বাচ্চা, তোমার আত্মীয় স্বজন, তোমার সন্তান সন্ততি সব কিছুর জিম্মাদার আমি মহান আল্লাহ হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর অন্তরঙ্গ বন্ধুর এক নাম্বার কোনো ভয় নাই। এক নাম্বার গুলো কি নাই? সবাই কন্যা, ভয় নাই। দুই নাম্বার ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানি নাই। তাহলে আল্লাহর অন্তরঙ্গ বন্ধু হবে কারা? আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে পরিচয় দিতেছেন আল্লাহ পাকের অন্তরঙ্গ বন্ধুর। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, আল্লাহর বন্ধুর এক নাম্বার গুণ হলো যারা ঈমান আনবে। যারা কি আনবে? জোরে কোন, আরো জোরে কোন, যারা কি হবে? যারা মুমিন হবে। যারা মুমিন, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু এক নাম্বার। যারা মুমিন তারা আল্লাহ পাকের বন্ধু। যারা মুমিন না, যারা বেঈমান কাফের, যারা আল্লাহর উপর, যারা কবর, হাসর, ফুলসিরাত, নবী রাসূল, কোরআন কিতাবের উপর যাদের বিশ্বাস নাই, তারা মুমিন না। বেঈমানরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হবে না। বেঈমানরা আল্লাহর বন্ধু হবে না এবং বেঈমানদের অভিভাবকও আল্লাহ হবে না। আল্লাহ তাআলা মুমিনদের অভিভাবক, মুমিনদের বন্ধু। সুবহানাল্লাহ, জুরে কোন। তাহলে এক নাম্বার হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমান থাকবে, কবরের ঈমান, হাসরের ঈমান। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান যাদের থাকবে, যাদের ভিতরে কবরের ঈমান থাকবে, যাদের ভিতরে আখিরাতের ব্যাপারে বিশ্বাস থাকবে, যে আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার সামনে কবর আছে, আমার সামনে হাসর আছে, আমার সামনে ফুলসিরাত আছে, আমার সামনে জান্নাত জাহান্নাম আছে। আমাকে অবশ্যই আমাকে কবরের মধ্যে অবস্থান করতে হবে, আমাকে হাসরের ময়দানে অবস্থান করতে হবে, ফুলসিরাত পাড়ি দিতে হবে,
এই গাঁটিগুলোর প্রতি ঈমান যার থাকবে সে মুমিন। আর মুমিন ব্যক্তির একমাত্র অভিভাবক হলো মহান আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরঙ্গ বন্ধুর 2 নাম্বার গুণ হলো ওয়াকানু ইয়াত্তাকুন। 2 নাম্বার গুণ আল্লাহর বন্ধু। 1 নাম্বার মুমিন, 2 নাম্বার ওয়াকানু ইয়াত্তাকুন, সে মুত্তাকি হবে। সে কি হবে? জোরে কোন? সে মুত্তাকি হবে। মুত্তাকি, তার ভিতরে তাকওয়া থাকবে, তার ভিতরে খোদা ভীরুতা থাকবে, তার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তার ভিতরে আল্লাহর মহব্বত থাকবে। সে আল্লাহর ভয় এবং আল্লাহ পাকের ভালোবাসা অন্তরের মধ্যে রেখে আল্লাহর সব রকমের অবাধ্যতা থেকে সে বেঁচে থাকবে। আর আল্লাহর ভয় অন্তরে রেখে এই ব্যক্তির জন্যই আল্লাহ তাআলা বলছেন যে আমি জান্নাতকে প্রস্তুত করে রাখছি। এই ব্যক্তির জন্যই আল্লাহ বলেন যে আমি তার জন্য জান্নাত প্রস্তুত করছি, জান্নাত তার ঠিকানা হবে, আর জান্নাত পায়া সে চির সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিরাই হলো পরিপূর্ণ সফল। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাকামের ভয় থাকবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার ভয় থাকবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আমি গুনাহ করলে আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে আসামি হিসাবে আমাকে দাঁড় হতে হবে। এই ভয়টা যার ভিতরে থাকবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নফসের কুপ্রবৃত্তি থেকে যে ব্যক্তি বেঁচে থাকবে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত তার ঠিকানা। মুসলমান বন্ধুগণ আমার, ঈমান এবং মুত্তাকির বহু পুরস্কারের কথা আল্লাহ পাক কুরআন হাদিসের মধ্যে বলেন। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, জনপদের মানুষ, দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, গুণ যদি তার 2টা থাকে, 2 গুণওয়ালার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার হলো আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরওয়াজা আল্লাহ পাক 2 গুণওয়ালার জন্য উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আসমানের বরকতের দরজাও তার জন্য খোলা, জমিনের বরকতের দরজাও তার জন্য খোলা। তার কোনো অভাব থাকবে না, তার কোনো বিপদ থাকবে না, তার কোনো মুসিবত থাকবে না। আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরওয়াজা তার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদের মানুষের মধ্যে ঈমান থাকে এবং তার ভিতরে যদি তাকওয়া থাকে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলেন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই মুমিন এবং মুত্তাকির জন্য আসমান জমিনের বরকতের দরজাটা আমি আল্লাহ খুলে দিব। সুবহানাল্লাহ। জোরে কর। মুত্তাকির আসমান জমিনের বরকতের দরজা খোলা। আজকে বরকত শূন্য আমরা কেন? আমরা তাকওয়া শূন্য। আমরা কি শূন্য? সবাই কয় না তো? আমরা কি শূন্য? তাকওয়া শূন্য, যে কারণে আমরা বরকত শূন্য। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এর ভিতরে বরকত নাই। তাকওয়া না থাকলে আর 8-10
হাজার, 15-20,000 টাকার ভিতরেই কোটি টাকার বরকত যদি তাকওয়া থাকে, যদি কি থাকে, তাকওয়া থাকে। আর যার যে মুত্তাকিনা, যে আল্লাহর অবাধ্যতার মধ্যে লিপ্ত, তার কোটি কোটি টাকা থাকবে কিন্তু তার টাকার মধ্যে বরকত থাকবে না। আল্লাহ আসমান থেকেও তার বরকত বন্ধ করে দিবেন, জমিন থেকেও তার জন্য বরকত বন্ধ করে দিবেন যদি তার ভিতরে না থাকে তাকওয়া, যদি তার ভিতরে না থাকে খুদাবিতি, যদি তার ভিতরে না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, আল্লাহর মহব্বত। কথা বুঝেন আমার আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। আল্লাহ বলেন وَمَن يَتَّقِ اللَّهَ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, يَجْعَل لَّهُ مَخْرَجًا, তার 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন সে যদি কোনো বিপদের মধ্যে পড়ে, সে যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে, মহান আল্লাহ তার বিপদ আপদ, তার মুসিবত থেকে নিষ্কৃতির রাস্তা মহান আল্লাহ তার জন্য উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে উন্মুক্ত করেন, এটার জন্য আমি আপনাদেরকে এই আয়াতের শানে নজুলটা শোনাবো। এই আয়াতটা কোন পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছিল। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, ওনার নাম হলো আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। নামটা কি? আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একজন ছেলে, তার নাম হলো সালেম। হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম সালেম। বলে আমার ছেলে সালেম কাফেররা অপহরণ করে নিয়ে গেছে, সে অপহরিত আজকে কয়েকদিন হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার ছেলের কোনো সন্ধান নাই। কাফেররা কি আমার ছেলেটাকে হত্যা করে ফেললো নাকি জীবিতই আবদ্ধ করে রাখলো, কোনো খোঁজ খবর আমাদের কাছে নাই। আমি তো বাবা, বাড়িতে তার মাও আছে, সন্তানের জন্য একদম পেরেশান হয়ে গেছে। সন্তানকে দীর্ঘ কয়েকদিন পর্যন্ত সন্তানের খোঁজ খবর, সন্তানের কোনো সন্ধান না থাকার কারণে তার মা খানা পিনা পর্যন্ত বন্ধ করে দিছে। নবী গো, আপনার কাছে তো আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, আপনি তো ওহী প্রাপ্ত। ওগো নবীজি, আপনি ওহীর মাধ্যমে আমাদের সন্তান সালেমের খোঁজ খবরটা যদি একটু নিয়ে আমাদেরকে জানাইতেন, বাবা হিসাবে আমি, মা হিসাবে সালেমের মা শান্ত হতো, আমরা শান্ত হয়ে যাইতাম। একটু যদি খবরটা জানাইতেন, আমরা বড় মুসিবতের মধ্যে আছি, আমরা বড় পেরেশানির মধ্যে আছি। কথা বুঝেন আমার সবাই? মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্তানের কোনো সংবাদ দিলেন না, বরং আমল দিয়া দিলেন। আল্লাহ নবীজি বললেন, ইত্তাকিল্লাহ, ও আউফ বিন মালিক শুনো শুনো, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে কোন, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ভিন্ন রিওয়ায়াতের মধ্যে আসছে আরেকটা আমলও দিছেন, বলছেন ও আউফ বিন মালিক, যাও আরেকটা আমলও করবা, বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। এই 2 আমল করতে থাকো। 1 নাম্বার তাকওয়া অবলম্বন করো। তোমরা স্বামী স্ত্রী আল্লাহকে ভয় করো। তাকওয়ার মাধ্যমে তোমাদের আমলের পরিধি তোমরা বৃদ্ধি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সন্তানের সন্ধান মিলাইয়া দিবেন। আউফ বিন মালিক বলেন, আমি বাড়িতে চলে আসলাম। স্ত্রীর কাছে আসার পর স্ত্রী বলে, নবীর কাছে যে গেলেন, নবীজি কি বলছেন? বলে, নবীজি তেমন কোনো কিছু বলেন নাই। নবীজি আমাদেরকে বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য। কাকে ভয় করার জন্য? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। নবীজি শুধু এটা বলছেন আর বেশি পড়তে বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সারা রাত ভর স্বামী স্ত্রী 2 জন মিলে আমল করলেন।
সকাল হয়ে গেছে, সন্তানের কোনো খবর নাই। পরের দিন আবার গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রেওয়ায়েতের ভিন্নতা, কোনো রেওয়ায়েতে আছে 2 দিন গেছেন, কোনো রেওয়ায়েতে আছে 3 দিন গেছেন। এক রেওয়ায়েতের মধ্যে পেয়েছি দ্বিতীয় দিন আবার গিয়া বললেন, নবী গো, আপনার দেওয়া আমল তো সুন্দরভাবেই করেছি, সন্তানের তো কোনো সন্ধান পাই নাই। ওগো নবীজি, আমার সন্তানের একটা সংবাদ মিলাইয়া দেন না, সন্ধান মিলাইয়া দেন না। নবীজি দ্বিতীয় দিন আবার একই কথা, ইত্তাকিল্লাহ, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, আমলের পরিধি বাড়ায় দাও। এখন হযরত আউফ বিন মালিক দ্বিতীয় দিনও বাসায় আসলেন। আয়েশা স্ত্রীকে বললেন, নবীজি গতকালকের কথায় আজকেও বলে দিছেন, নবীজি বলছেন তাকওয়া অবলম্বন করতে, এবং নবীজি বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তে। দ্বিতীয় রাত্র ওইভাবে অতিক্রম হলো, কোনো সন্ধান নাই। 3 নাম্বার রাত্রে হযরত আউফ বিন মালিক আবার চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার রাসূলের দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 2 দিন হয়ে গেল আপনি যেই সবক দিয়েছেন তাকওয়ার সবক এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার জন্য, সবক তো যথাযথভাবে আদায় করেছি, সন্তানের তো কোনো সন্ধান নাই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, কয়েকদিন পর্যন্ত সন্তানের সংবাদ না পাওয়ার কারণে তার মা তো একদম অস্থির হয়ে গেছে, তার মা তো একদম খানা পিনা ছেড়ে দিয়েছে, তার মা তো সারাক্ষণ পর্যন্ত শুধু কান্নাকাটি করে। ওগো নবীজি, আমার সন্তান কোথায় আছে? আজকে আর এই সংবাদের দরকার নাই, আজকে শুধু আপনি আল্লাহর কাছ থেকে ওহীর মাধ্যমে জেনে নিবেন আমার সন্তানটা কি জীবিত আছে নাকি কাফেররা আমার সন্তানটাকে হত্যা করে ফেলছে। যদি আমাদের সন্তানটা জীবিত থাকার সংবাদ পাই, তাহলে সন্ধান না পেলেও জীবিত আছে বলে আমরা সান্ত্বনা পাব, জীবিত আছে জন্য সান্ত্বনা পাবো, শুধু এই সংবাদটা দেন। নবীজি 3 নাম্বার দিনে কি কথা বললেন? ইত্তাকিল্লাহ, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, আমলের পরিধি বাড়াও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পাঠ করতে থাকো। তৃতীয় দিনও আউফ বিন মালিক বাড়িতে চলে আসছেন। স্ত্রী ডাক দেয়া বলে, ওগো আমার স্বামী, নবীজি কি বলে দিছেন একটু বলো না। তখন আউফ বিন মালিক বলে, নবীজি গত 2 দিন পর্যন্ত যা বলেছিলেন আজকেও তো নবীজি তাই বলছেন, অতিরিক্ত কোনো কিছুই তো বলেন নাই। আউফ বিন মালিকের স্ত্রী ডাক দেয়া বলে, ও আমার প্রাণের স্বামী, আজকে নবীজি কিভাবে বলছেন, নবীজির বলার কাইফিয়তটা আজকে আমার মনে হইতেছে ভিন্ন রকম হবে, বলার কাইফিয়তটা একটু বলো। হযরত আউফ বিন মালিক বলেন, আমি যখন নবীজির সামনে গেলাম, নবীজির সামনে যাওয়ার পর আমি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সন্তানের ব্যাপারে বললাম যে, ওগো নবীজি, আমার সন্তানের মা অস্থির হয়ে গেছে, সন্তানটা কি জীবিত আছে নাকি কাফেররা মেরে ফেলছে, সংবাদটা শুধুমাত্র দেন। এই কথা বলার পর নবীজি মুচকি হাসি দিছেন। মুচকি হাসি দিয়ে নবীজি বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এই কথা বলার পর আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সালেমের মা, হারানো সন্তান সালেম, তার মা বলে, ও আমার প্রাণের স্বামী, আল্লাহর কসম, নবীজি যেহেতু মুস্কি হাসি দিয়ে বলেছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তাহলে এই কথার উপর আমাদের আর কোনো সন্দেহ নাই, আমাদের সন্তানকে কাফেররা মারে নাই, বরং আমাদের সন্তানটা এখনো পর্যন্ত জীবিত আছে। সুবহানাল্লাহ। সন্তান এখনো জীবিত আছে। তবে রাসূল যে আমলের কথা বলে দিছেন, চলো স্বামী স্ত্রী মিলে আমল চালিয়ে যাই। মুসলমান বন্ধুগণ আমার, তৃতীয় দিন যখন স্বামী স্ত্রী আমল চালিয়ে যাচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল যখন চালিয়ে যাচ্ছে, তাকওয়ার আমল যখন চালিয়ে যাচ্ছে,
রাত্র একদম শেষ দিকে চলে আসছে, স্ত্রীর চোখটা একটু সময়ের জন্য লেগে গেছে, ঘুমের মধ্যে চলে গেছে। স্ত্রী স্বপ্নে যুগে দেখে বাড়ির মূল গেটের সামনে এসে সন্তান সালেম আয়েশা ডাকতেছে, মা গো মা, তুমি বুঝি ঘুমাইতেছ? দরজাটা খোলো না গো মা, আমি তোমাদের সন্তান সালেম এসেছি। স্ত্রী ঘুম থেকে একদম হঠাৎ করে চমকে গিয়ে উঠে স্বামীকে ডাক দিয়া কয়, ও স্বামী, আমাদের সন্তান সালেম বুঝি গেটের মধ্যে আয়সা ডাকতেছে, যাও তাড়াতাড়ি যাও, গিয়ে গেটটা খুলে দাও। সুবহানাল্লাহ কর। মুসলমান বন্ধুগণ আমার, এবার হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত বেগে চলে গেলেন ওই গেটের দিকে। গেটের সামনে গিয়া গেটটা খুললেন। গেটটা খোলার সাথে সাথে দেখে কলিজার টুকরা সন্তান কয়েকদিন পর্যন্ত নিখোঁজ থাকার পর এবার কলিজার টুকরা সালেম স্বয়ং নিজে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ কর। হযরত আউফ বিন মালিক বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, এতদিন পর্যন্ত তোমার কোনো খোঁজ খবর আমাদের কাছে নাই। আমরা তো তোমার আব্বা আম্মা একদম পেরেশান হয়ে গেছি, আমাদের খাবার দাবার ভালো লাগে না, ঘুম গোসল ভালো লাগে না। এতদিন পর্যন্ত তুমি কিভাবে ছিলা, কোথায় ছিলা একটু বলো না? এবার সালেম ডাক দেয়া বলে, ও আমার বাবা, কাফেররা আমাকে অপহরণ করে নিয়ে একটা ঘরের মধ্যে আমাকে আবদ্ধ করে রেখেছিল। আমি একটা ঘরের মধ্যে আবদ্ধ ছিলাম এবং আমার পাহারাদারির জন্য আরো কয়েকজন কাফেরকে নিযুক্ত করেছিল। কাফেররা আমাকে পাহারাদারি করত। গত এই আজকের যে রাত্রটা, এই রাত্রটার মধ্যে রাত্র যখন বিবুর হয়ে গেল, শীতের রাত্র ছিল, হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করলো। বৃষ্টি থেকে বাঁচার জন্য পাশের একটা রুমের মধ্যে কাফেররা যখন চলে গেল, আল্লাহ পাক তাদের চোখের মধ্যে ঘুম চাপায় দিয়েছেন, তারা ঘুমের মধ্যে চলে গেছে। আর এই দিক দিয়ে সুযোগ পেয়ে আমি কাফেরদের ওই আবদ্ধখানা থেকে আমি এই মুহূর্তে চলে এসেছি। আমি চলে এসেছি, কিন্তু সমস্যা নতুন আরেকটা। কি সমস্যা? হযরত সালেমের বাবা আউফ বিন মালিক দেখেন যে সালেমের ডান দিকে বিশাল উটের পাল, সালেমের বাম দিকে বিশাল বকরির পাল। এটা দেখিয়া হযরত আউফ বিন মালিক বলে যে, তুমি আসছো, আমাদের জানা মতো আমাদের উট বকরি কোনো কিছুই তো নাই, এইগুলো কোত্থেকে নিয়ে আসছো, এইগুলো কোত্থেকে আসলো? হযরত সালেম পিছনের দিকে তাকায়া বলে, কি আসলেই তো বাবা, আমিও তো লক্ষ্য করি নাই, এত বিশাল উট বকরির পাল কোত্থেকে আসলো? আমার মনে হয় আমি যেখানে আবদ্ধ ছিলাম ওইখানে এই পালগুলো ছিল, আমি যখন আসি পিছনে পিছনে এই সবগুলো চলে আসছে। সুবহানাল্লাহ জোরে কোন। এবার হযরত আউফ বিন মালিক বলেন, এইগুলো তো আমাদের না, কাফেরদের উট বকরিগুলো তোমার সাথে চলে এসেছে। এইগুলোর ব্যাপারে তুমি সহ যাও, বিশ্ব নবীর কাছে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাধান দিবেন এই সমাধানই আমরা মেনে নিব। এবার ওই উট বকরি সালেমকে সহ নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। বিশ্বনবীর দরবারে চলে যাওয়ার পর এবার যখন নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে সালেম ফিরে এসেছে, আপনি আমল দিয়েছিলেন, আপনি দোয়া করেছিলেন, কিন্তু সমস্যা হলো সালেমের সাথে বিশাল উট বকরির পাল চলে এসেছে। ওগো নবীজি, এইগুলোর বিধান কি হবে? তখন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আউফ বিন মালিক, শুনে রাখো, কাফেরদের কাছ থেকে যেই সমস্ত মালামালগুলো চলে এসেছে এই সবগুলো হলো গনিমতের মাল, এই সম্পূর্ণ সবগুলো হলো তোমার জন্য জায়েজ, তোমার জন্য হালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। কাফেররা তোমাকে সহজে দিবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে এইগুলো তোমার কাছে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছেন। তবে শোনো, গনিমতের মালের 5 ভাগের 1 ভাগ রাষ্ট্রীয় মালে জমা দিতে হয়, কিন্তু তোমার
তোমার এই মালের জন্য বিধান হলো তোমার 5 ভাগের 1 ভাগ খুমুস তোমার জমা দিতে হবে না। তোমার জন্য মহান আল্লাহ এই সমস্ত সকল মালামালগুলোই তোমার জন্য হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহর রাসূল আয়াত তিলাওয়াত করলেন, ওমাইয়াত্তাকিল্লাহ, যারা তাকওয়া অবলম্বন করবে, কঠিন বিপদ সন্তান হারা তুমি, তোমার সন্তান পাইতেছ না, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বিপদ থেকে উদ্ধারের জন্য তোমার রাস্তা উন্মুক্ত করে দিবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহিরে, চিন্তার বাহিরে এমন কুদরতি পক্ষ থেকে আল্লাহ পাক তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, এত কিছুর পিছনে দৌড়াদৌড়ি না কইয়া তাকওয়া অবলম্বন করেন। আল্লাহ তো সব সহজ করতে পারেন কি পারেন না? জোরে কোন পারেন কি পারেন না? আল্লাহ পারেন।